নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া আর আমার ছোট্ট একটি ছাদ বাগানে স্বাগত। কাঠগোলাপ বা কাঠচাপা ফুল গাছে ফুল আসছে না, ডাল কাটিং থেকে চারা তৈরি করা সম্পূর্ণ পরিচর্যা আজকে আমার পুরো ভিডিওর মধ্যে দেখা। কাঠচাপা গাছে ফুল না এলে কি খাবার দিতে হবে সেটাই দেখতে থাকো বন্ধুরা। এই দেখো, এইটা আমার 1 বছরের পুরানো কাঠচাপা ফুলের গাছ। এটাও আমি ডাল কাটিং থেকে বসিয়েছিলাম। এই গাছটায় কি খাবার দেব সেটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। আর ফুল না এলে এই খাবারটা দিলে ফুল আসবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা, আমি কি খাবারটা দিচ্ছি, খাবারটা তৈরি করছি। আর এইটা তো আমার 1 বছরের পুরানো গোবর সার, আমি সবসময়ই দেখাই। আর আমি সব গাছে যেহেতু দিই ওই জন্য এই একই খাবারই দেখাই। আর গোবর সারটা আমার অনেক পুরানো গোবর সার। আর এই গোবর সারের সঙ্গে একটু ডিমের খোসা মিশিয়ে নিই। সম্পূর্ণ তো আমি তোমাদের বলেই দিয়েছি। আর ডিমের খোসাটা মিশিয়ে নেবো, আর ওতে একটু খোল দেব, আর কিছু দেব না, এইটুকুই দেব। আর তার সাথে একটু আমি অল্প করে লাল পটাশ মিশিয়ে দেব। আর এই লাল পটাশটা আমি ফুল গাছেতেই দিই, সবজি গাছে দিই না। আর এই সারটা তৈরি করছি আমি সব গাছের জন্যই, শুধু আমার কাঠচাপা ফুল গাছের জন্য না। ওই জন্য আমি অনেকটাই সার তৈরি করছি। আর ওর সাথে একটু খোল দিয়ে দিলাম। আর এই খাবারটাই আমি সব গাছেই দিই, সব গাছে বলতে আমার ফুল গাছে দিই। আর এই খাবারটার মধ্যে তো ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস সব কিছুই আছে। ওই জন্য ঠিক ফুল আসবেই, সব গাছেতে ফুল আসবে। ফুল না এলেও ফুল আসবে। আসলে প্রথমে আমার গাছটা বসাবার সময় ভুল হয়ে গেছিলো। গাছটা যদি আমি একটু ছোট জায়গায় বসাতাম তাহলে ফুল এসে যেত। প্রথমে শুরু থেকেই আমি গাছটা অনেক বড় জায়গায় বসিয়ে দিয়েছিলাম, তো ওই জন্যে ঠিকঠাক ফুল আসছিল না। এবারে আমি এই খাবারটি দেব গাছের গোড়াটা একটু খুঁচিয়ে নেব। খুঁচিয়ে নেওয়ার পরই খাবারটা দেব। আর খাবারটা দিলে তাহলে গাছের ভিতরে পুরো চলে যাবে। আর দেখতেই পাচ্ছিলে বন্ধুরা, গাছটা কত বড় হয়ে গেছে। আর গাছের গোড়ায় ওই খাবারটা, যেটা খাবারটা তৈরি করলাম এই খাবারটাই দেব। আর এর সাথে আর কিছুই দেব না, এবারে শুধুই জল দেব। আর ফুল এলে আর একটু সবজির খোসা পচানো জল বা খোল পচানো জল এই ধরনেরই খাবার দেবো, বা পেঁয়াজের খোসা ভেজানো জল, এই সমস্ত খাবারই দিই। আর এটা আমার দিশি কাঠচাপা ফুল। এটায় অনেক ফুল এসেছিলো, 3টে স্টিক আছে, 3টে স্টিকেতে ফুলে ভর্তি হয়ে গিয়েছিলো। তখন সেটা আমি তোমাদের দেখাতে পারিনি, যেহেতু আমি বাড়ি ছিলাম না, তো ওই জন্য দেখাতে পারিনি। আর এই গাছটা দেখে নাও, এই গাছটা আমার অনেকটাই পুরানো গাছ। আর এটা একটি ছোট্ট টবে দেওয়া আছে বলে প্রতি বছর সুন্দর ফুল আসে। তবে কাঠচাপা ফুল গাছ আমার ছাদে বেশি নেই, মাত্র 2টোই আছে। আর ডাল কাটিং থেকে একটা চারা তৈরি করেছি, সেটাও আমি তোমাদের দেখাবো। তবে ওই চারাটা তৈরি হচ্ছে। আর এইগুলো আমার একটা ওই কাঠচাপা, দিশি কাঠচাপা, আর একটা হাইব্রিড মানে পিঙ্ক কালারেরই ওইটা কাঠচাপা ফুল। তবে এই কাঠচাপা ফুল গাছগুলো কোনোটাই আমার কেনা নয়, সবই ডাল কাটিং থেকে বসানো। আর এইগুলো আমি কিনি না। আর এইটা আমার অ্যাডেনিয়াম ফুল গাছ, কি সুন্দর, এইটাও ডাল কাটিং থেকেই করেছি। আর অ্যাডেনিয়াম ফুল গাছটা কত সুন্দর লাগছে, ফুল ফুটে ভর্তি হয়ে আছে। আর আমার কাঠচাপা ফুল যেহেতু, আর এইগুলো আমি সব ডাল কাটিং থেকে বসানো। আর আমার ছাদ বাগানের বেশিরভাগ গাছই ডাল কাটিং করেই বসানো। ডাল কাটিং থেকেই আমি বেশি গাছ করেছি। আর প্রত্যেকটা গাছে রুট হরমোন ছাড়াই আমি গাছ করেছি, কোনো অ্যালোভেরা জেলও লাগেনি। এমনি শুধু মাটিতে পুঁতে দিয়েলেই গাছটি হয়ে যাবে। আর এটাও আমি আজকে একটি ডাল কাটিং করে নিলাম। আর ডালটা একটু অ্যাঙ্গেল করেই কেটেছি। আর এইটা আমি কোনো রুট হরমোন ছাড়াই আমি কিভাবে চারাটা তৈরি করি তোমাদের আমি সেটাই দেখাতে চাই। ডাল কাটিং থেকে আমি কত চারা তৈরি করেছি আর কিভাবে করেছি আমি সম্পূর্ণ ভিডিও এর পরেতে দেখাবো। কত রকমের ফুল গাছ আমি ডাল কাটিং থেকেই করেছি। আর এটাও আমি ডাল কাটিং থেকে করছি, খুব নর্মাল মাটিতেই আমি গাছটি করব। এখানে এই তো মাটিটা গোবর সার মেশানো, শুধু মাটিটা নিয়েছি। আর একটা মিষ্টির কন্টেনারটা নিয়েছি, এতে কিছুই দিইনি আর কিছু দেবও না, শুধু আমি ডালটা এইভাবেই পুঁতে দিলাম। ব্যাস সামান্য একটু জল দিয়ে দেব, এতেই আমার চারাটা তৈরি হবে।
আর এইভাবেই আমি প্রত্যেকটা গাছ এভাবেই করি, কিচ্ছু রুট হরমোন লাগবে না, অ্যালোভেরা জেলও লাগবে না। তোমাদের সামনেই আমি দেখিয়ে দিচ্ছি গাছটা আমি কিভাবেই তৈরি করছি। আমার ছাদ বাগানের প্রতিটা গাছ খুব সহজেই করা, তেমন কোনো খাবার দিতে লাগে না। অথচ তোমাদের তো দেখিয়েই দিয়েছি গাছে কত ফুল হয়, সবজি হয়, সম্পূর্ণ ভিডিও তোমাদের কাছেই নিয়ে এসেছি। আর আমার কাঠচাপা গাছের দেখো এই ডগায় ডগায় এগুলো ফুলে ভর্তি হয়ে গেছিলো। আমি যে ওই বললাম তখন তো আমি ছিলাম না, ওই জন্য তোমাদের দেখাতে পারিনি। এটা যেহেতু দিশি কাঠচাপা আর অনেক ফুল ফোটে আর এখনও পর্যন্ত ফুটছে। আর কাঠচাপা গাছে সেরমভাবে তো কোনো পরিচর্যাই করতে হয় না, শুধু একটু মাঝে মাঝে খোল ভেজানো জল বা সবজি ভেজানো জল দিলেই হবে, ওতে অনেক ফুল দেবে। আর আমার গাছগুলো তাই সেভাবেই করা, সেভাবে আমি পরিচর্যা করি না। আজকে যেমন দেখাবো একটু সবজির ভেজানো খোসা ভেজানো জলটাই দেব, যেহেতু এটা ফুল এসে গেছে তো আবার ফুল ফুটবে। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের সাপোর্টেই তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। আমার ছাদ বাগানের প্রতিটা গাছ খুব সহজ সরলভাবে জৈব পদ্ধতিতে করারই চেষ্টা করি। আর আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছ আমি এভাবেই করি। আমার আগের ভিডিওগুলো ফলো করে দেখলেই বুঝতে পারবে কত সুন্দর গাছপালা হয়েছে বা সবজি হয়েছে, ফল হয়েছে, ফুল হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। আমার ভিডিওটি আর বাড়ালাম না, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।